নতুন বরের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক আমাকে পুনরায় না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুমাবে কার মতো? নতুন বরের মতো। তাইলে বিয়ের দিনে সবচেয়ে স্পেশাল হলো বন্ধু, চিফ গেস্ট হলো জামাই। কথা কন না কেন? ছেলের বাড়িতে যত আয়োজন হয় ওই বিয়ের দিনে বরের বাড়িতে সবচেয়ে চিফ গেস্ট হলো কনে বউ। সবার আকর্ষণ থাকে বউয়ের দিকে, বউয়ের বাড়িতে সবার আকর্ষণ থাকে বরের দিকে, ছেলের দিকে। ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে ফেরেশতারা নতুন বরের মতো ঘুম পাড়িয়ে চলে যাবে। ও বন্ধু, শুধু ঘুম পাড়িয়ে চলে যাবে না, আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছে ওই জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাতে খাবার বরাদ্দ দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছে বকশিবুল, উত্তর মধ্যপাড়ার ভাই আমার বাবা গো, কেমন করে ঘুমাও এই জান্নাতের বাগান রেখে? কেমন করে বিছানায় তুমি আজকে পিঠটা লাগাইলা? কাল হাসুরের দিন কি জবাব দেবে আল্লাহর দরবারে? তোমার গ্রামে এত সুন্দর প্রেমের বাগান সাজানো হয়েছিল, তুমি সেদিন কোথায় ছিলে? কারণ তোমার জীবনের সময়ের হিসাবগুলো চুকিয়ে চুকিয়ে আমার আল্লাহ নিবে। ওই জায়গার মধ্যে একটু পরে আসতেছি বন্ধু, এটা ছোট্ট করে বলে দিলাম। এবার আপনি যাবেন জাহান্নামীর কবরে। আমি বেঈমান সম্পর্কে ওয়াজ করব না, কারণ তারা হিসাবের বাইরে। কিন্তু মুসলমানের মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে সবচেয়ে বড় হলো ভয়ঙ্কর মুনাফিক। কথা কয় না কেন? মুনাফিক চিনেননি? কথা যখন বলবে মিথ্যা বলবে, আমানত রাখলে বন্ধু খেয়ে ফেলবে, কথা দিয়ে কথা রাখবে না। কথা কন না কেন? আমার আল্লাহ মুনাফিক সম্পর্কে ওয়াজ করেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন জাহান্নামের একেবারে লোকাল জায়গায় থাকবে, নিকৃষ্টতম জায়গায় থাকবে। আমার রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফিট। রাসূল বলেছেন মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না, আর ঈমানদারেরা রাসূলকে ভালোবাসবে। যারা ভালোবাসবে না তারা মুনাফিক। আমার আল্লাহ বলে দিয়েছে মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একবারে লোকাল জায়গা, নিকৃষ্টতম জায়গা। ওই মুনাফিক কবরে গেল বন্ধু। হাদিস শরীফের মধ্যে আসছে মুনাফিককে যখন প্রশ্ন করা হবে সে ইনসিওর করে কোট করে কোন উত্তর দিতে পারবে না। হুজুর ঠিক কিনা বলেন? মুনাফিক সঠিকভাবে কোন উত্তর দিতে পারবে না। তার উত্তরটা হবে কেমন জানেননি? সে বলবে মানুষ যা বলতো আমিও তা বলেছি। তার নির্দিষ্ট কোনো মতামত থাকবে না। এই কারণে মুনাফিক বন্ধ গায়েব থেকে আওয়াজ আসবে মাটি মাটি রে। ওই মুনাফিকটাকে তুমি একটা ভালো করে একটা চাপ দাও মাটি। আমার আলোচনা শুনতে হলে ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। আমার আলোচনা শুনতে হলে আপনার জন্য সেকেন্ড কন্ডিশন, দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, তার মানে তৃতীয় শর্ত। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি আমার সীমানা ত্যাগ করে আপনি আপনার বাসায় চলে যাবেন। কারণ এই জান্নাতের বাগানটা হলো যারা ভেরি ইন্টেলিজেন্ট তাদের জন্য, যারা বুদ্ধিমান তাদের জন্য হলে জান্নাতের বাগান, যারা স্টুপিড তাদের জন্য, যারা বোকা তাদের জন্য এখানে কিছু নাই। এই জান্নাতের বাগানে আগে আসে কারা? যারা ভেরি ইন্টেলিজেন্ট, ভেরি ক্লেভার, যারা তার আগে জান্নাতের বাগানে আসে। যারা ভেরি ইন্টেলিজেন্ট তারা সবার আগে চলে যায় কোথায়? জুম্মার দিনে মসজিদে। কথা কয় না কেন? আরো জোরে, আর একটু মহব্বতে, আরো জোরে বলুন। আমার কথা কি বুঝতে পারছে সবাই? আলহামদুলিল্লাহ বলেন। এই আমি আপনাদেরকে কিছু কথা বলে রাখি, আপনারা কিন্তু এখানে সবাই আমার বাবার সমতুল্য। কার সমতুল্য? বাবার সমতুল্য, আমার উস্তাদ তুল্য, আমার দাদার সমতুল্য। কিন্তু আমি যতক্ষণ আপনাদের সামনে বসা থাকবো আপনারা আমাকে টিচার মনে করতে হবে। হুজুর কি বলে? ওমা মনু এগুলো কি লেনছে? হ্যাঁ এগুলো কি লেনছো? আল্লাহ হ্যাঁ আমি কি স্টেজ দিনে খামু? এটাকে একবার প্যাকেট করে নিয়ে আসছো, তাইলে আমার গাড়ি দিয়ে দিও, বাসায় নেবো। ঠিক আছে, এটা সবাইকে স্মৃতি হিসাবে নিয়ে রাখবো। মারহাবা কোন? আমার একটা চাচা, আমার আব্বার সাথে খুব ভালো সম্পর্ক হয়েছে, এলাহি কাকা। আমার দেখে কি যে খুশি হয়েছে, না না আর কিছু লাগতো না মনু, আরো আজটা হনলে সবাই মন দিয়ে আমি খুশি হয়ে যাবো।
কথা কন না কিনলে? আরে এতক্ষণ তো পরিশীলনে কইছি, আর নোয়াখালী লাকসামের কথা তো একটু বাঁকা করি কইছি, আপনারা বেগুন হাসনের লাই। আল্লাহ রাসূল একটা মানুষ সুস্থ থাকার জন্য যে অপশন গুলো দিয়েছে, এর মধ্যে একটা অপশন হলো হাসি। কি? আমার বানানো কথা না, রাসূলের কথা। রাসূলের কথা সত্য না মিথ্যা? আরে জোরে সবাই বিশ্বাস করেন? এদিকে তাকান, ইহুদিরা আমার নবী নিয়ে কি বক্তব্য দিয়েছে শুনবেন একটু। ইহুদি খ্রিস্টানেরা আমার নবীকে নিয়ে কি বক্তব্য দিয়েছে? তারা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আপনার আমার প্রাণের নবী ছিলেন সত্যবাদী। তাহলে এই নবীকে পেয়ে কি আমরা প্রাউড ফিল করতে পারি না কিছু সময়ের জন্য? কথা বলেন না কেন? আমরা সবার চাইতে ব্যতিক্রম। কথা বলেন না কেন? আমরা সবার চাইতে কি? আমি সব সময় বলি আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকে বলবে ইউ আর ভেরি সাকসেসফুল পারসন। তার কারণ হলো আপনারা মদিনা ওয়ালার পাগল। আপনি আল্লাহকে পেতে হলে অবশ্যই মদিনা ওয়ালার কাছে যেতে হবে। কি করতে হবে? আমি একটু হাদিস শরীফটা আগে বলবো। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله ومن أطاع أميري فقد أطاعني ومن عصى أميري فقد عصاني متفق عليه زوري زوري قلنا الله أكبر। আমার পাশে আপনাদের সভাপতি সাহেব হুজুর, এটান আপনি উপরে। আমি কিন্তু হুজুরকে আগে থেকে চিনি, নিশ্চয়ই উনিও আমাকে চিনে, কিন্তু লং সময় বন্ধু আউটসাইডে দেশ বিদেশে বিচরণ, এই কারণে দেখা নাই। আমার দাড়িগুলো পেকে গেছে, হুজুর হয়তো আমার চিনতে পারে নাই, কিন্তু হুজুরকে আমি ঠিকই চিনতে পেরেছি। মারহাবা কন্যা। আমার ওনার পাশে বসার যোগ্যতা নাই, কিন্তু আজকে এমন এক পজিশনে আমাকে দাওয়াত দিয়ে আনছেন, এই চেয়ারে না বসে আমার কোনো উপায়ও নাই। হুজুর ঠিক কিনা বলেন? গোস্তাকে হলে মাফ করে দিবেন। আমার পাশেই আজকে আমার স্কুল মাদ্রাসার জীবন, প্রথম এরাবিক লাইনে পড়া শুরু ফকির বাজার আলিয়া মাদ্রাসা থেকে। আজকে আইসা দেখি আমার মাহফিল স্টেজে বসতে বসতে আমার কোরআনের হুজুর আমার পাশেই বসা। আপনি বলেন ওস্তাদ, আপনি যত বড়ই হন, ওস্তাদ দেখলে এমনি কিন্তু এলোমেলো ঝড় শুরু হয়ে যায় হৃদয় রাজ্যে। কথা কয় না কেন? না ভুল বলছি? আপনি যত অ্যাক্টিভ হন পৃথিবীর কারো কাছে ভয় লাগবে না, কিন্তু নিজের সিনিয়র যারা তাদেরকে দেখলেই কম্পন শুরু হবে। কিন্তু হুজুর মনে হয় মন থেকে দোয়া করছে, অনেক খুশি হয়েছে, আমি ভয় পাই নাই। আলহামদুলিল্লাহ কন্যা। কিছুদিন আগে, আরো বেশ কিছুদিন আগে আমি খারাতায়াতে আমার দাখিলে হাদিস পড়াতেন। খারাতায়া বাড়ি মাহফুজ হুজুর, উনি আমার হাদিসের শিক্ষক। ওনার এলাকায় মাহফিলে যাইয়ে দিই, হুজুর ডরে কাঁপতেছি। আমি বললাম হুজুর, কথা কনা মনো, আমি শর্ত দিছি তোমার মনে নাই? এইয়া বাঙ্গন যাইবে না কি? এবার আমি বললাম যে নিচে আমি বসে ওয়াজ করব। হুজুর কয় না, আমার গর্ব লাগে রে, আজকে আমার ছাত্র প্রধান বক্তা হিসেবে আলোচনা রাখবে, এর চেয়ে বড় পাওয়া আমার জীবন আর কিছুই নাই। মারহাবা কইতেন না? আমার ফেকার দাখিলের ফেকার হুজুর হলো হাসানাতুল্লাহ ফারুকী হুজুর। ওই বিবির বাজারে গেলাম, আমার দুইটা প্রোগ্রাম। যাইয়া বিবির বাজার এরিয়ায় ঢুইকা শুনি ফারুকী হুজুরের, আমার ওস্তাদের ওয়াজ শোনা যায়। আমি যাইয়া স্টেজের কাছে নিচে দাঁড়ায় রইছি। হুজুরও হাসে, শ্রোতারাও হাসে। কমিটি কই হুজুর স্টেজে যান না কেন? আপনি তো মাহফিলের প্রধান বক্তা। আমি মনে মনে কই আমারে তো মারছো। আমি কিন্তু হুজুর আলোচনা করতেছে, আমি স্টেজে যাই না। উপরটা বসো, তুমি ওইখান থেকে ফাঁকি দিয়ে আইছো, এনতেও ফাঁকি দিবা। এই পাগলাগুলা কিন্তু ওই মাহফিলে গেছে। আমার ওই মাহফিল, আমার গ্রামে মাহফিল ছিল, অনেক টাকা কালেকশন করে দিয়ে আসছি। মারহাবা কোন? আমি নিজেও দিয়ে আসছি 2 টন রড। ঠিক আছে, ওই মসজিদে আমি আমার তো মসজিদ একটা কমপ্লিট হইছেই, মাত্র 5 মাসে কমপ্লিট করে ফেলছে আমার গ্রামেরটা, 32 বছরের পুরনো মসজিদ। তাই এখন আবার তারা ডাক দিয়েছে, তাদের এখানে আসছি। আজকে আমি দিয়ে আসছি 4.5 টন রড, লাগে 4 ঢালা দিতে, আমি 2 টন দিয়ে আসছি। কথা কয় না কেন? 200 কত ব্যাগ সিমেন্ট লাগবে,
ম্যাক্সিমামই এটা আমাদের বংশের প্রথম জামাই, আমার বড় ভাইয়ের মেয়ের জামাই, প্রথম জামাই। ও জামাই দিছে 20 ব্যাগ, বাবার মার নামে লেখাইছে 20 ব্যাগ, 40 ব্যাগ। এই করতে করতে আমার যারা আছে লোক, আমরা সবাই মিলে ধরেন ম্যাক্সিমাম ছাদের সিমেন্টও দিয়ে এসে পড়ছি। আলহামদুলিল্লাহ কন্যা কেন? আমাদেরকে বলে আসছি এই মসজিদ শেষ না হওয়া পর্যন্ত আমি থাকবো। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। তো হুজুর, এবার আমি হুজুর না নামা পর্যন্ত স্টেজে উঠি নাই। হুজুর নামার আগে বলে দিল, আজকে তোমরা যাকে প্রধান অতিথি করেছো সে তো আমার ছাত্র, এই জন্য সে পাশে দাঁড়াই রয়েছে, স্টেজে ওঠে না। গেল ওই দিন বেশি কথা বলতে পারি নাই। পরে কুমিল্লা সিটিতে বক্সিয়া দরবার শরীফ একটা আছে, চেনেননি? ওই দরবারে দাওয়াত দিয়েছে বন্ধু, ওইখানে যাইও দেখি হুজুরের নাম আমার নামের নিচে। আমিও ঢুকছি, হুজুর হইছে ঢুকছে, যাইয়া হুজুরের পায়ে ধরলাম। হুজুর আমার গোস্তাকি মাফ করে দিবেন, আমি জানি না। এবার হুজুর আমার মাথায় হাত দিয়ে বলল, পাগল তুমি উঠে দাঁড়াও, আমার আখিরাতের বাজার হইলে তোমরা। আমি আনন্দিত, আমি গর্বিত। আমার স্টুডেন্ট, আমার ছাত্র আজকে আমার সাথে মাহফিলে প্রধান অতিথি। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সম্বল এবং সবচেয়ে বড় পাওয়া। এর চেয়ে বড় পাওয়ার কিছুই নেই। হুজুর আমাকে ডেকে বললেন, ছাত্রর পজিশন দেখে যদি কোনো ওস্তাদ খুশি হতে না পারে, সে কখনোই কোনো শিক্ষক হতে পারে না। মাথায় হাত দিয়ে মাথায় মেসেজ করে দোয়া করে দিলেন, যাও যাও, প্রাণ ভরে দোয়া করে দিলাম। আমি আপনাদেরকে বলি, আমার মা বাবা, আমার শিক্ষক, আমার প্রাণ মসজিদ, গোটা পৃথিবীর অসংখ্য কোটি কোটি ভক্তদের দোয়ায় শুধু বাংলাদেশ নয়, দেশের বাহির থেকে অনেক অফার আসতেছে। বন্ধু মারহাবা বলেন না আরো জোরে? আপনাদের কাছে কথাগুলো বলার কারণ হলো, আমার জীবনে এই কথাগুলো বলিনি, ফার্স্ট টাইম বলেছি। তার কারণ হলো, আমার ইউনিয়ন আপনার ইউনিয়ন এক ইউনিয়ন। কথা কয় না কেন? আপনার ইউনিয়ন কি? বাক্সিমল। আমার ইউনিয়নও বাক্সিমল। তাহলে আমরা এক জায়গার লোক কিনা? আপনাদের থানা কই? বড়িচং। আমার থানাও বড়িচং। তার মানে আপনারা সবাই আমার আপনের চেয়ে আপন মানুষ। কথা কয় না কেন? এই জন্য বলেছি বন্ধু, আজকে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন। এই কারণে শুনতে হবে, কারণ আপনার আমার এই দুনিয়াটাই শেষ না। ওপারে যাওয়ার পরে আপনার আমার এক আসল জীবন শুরু হবে। আজকে মানুষ মসজিদে যায় না, মাদ্রাসায় যায় না, ভালো কাজে যায় না, দান সদকা করতে চায় না। মানুষ মনে করে এই পৃথিবীটাই বড়। আমি আপনাদেরকে বলি, সূরা আলে ইমরানের 152 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও বন্ধু, আপনাদেরকে বলে গেলে চলবে না। ও বন্ধু, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আপনার প্রাণের আপন প্রভু তিনি বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে বন্ধু, এই দুনিয়ার জীবনটাই, দুনিয়ার সময়টা, এই দুনিয়াতে যা করেছি বন্ধু, আমরা ধোকার মধ্যে পড়ে আছি। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না? প্রতারণার মধ্যে আছি। যদি ধোকার মধ্যে না থাকতাম, আপনাদের এই জান্নাতের বাগান দেখে আমি খুশি হয়ে গেছি। বিশ্বাস করেন, ওইখানে সময় দেওয়ার কথা কয় ঘন্টা? 1 ঘন্টা। কয় ঘন্টা? এসা পর থেকে 9টা পর্যন্ত। আমি মাইকটাই ছেড়েছি ওইখানে 9টা 45-এ। ড্রাইভারকে বলেছি দ্রুত গতিতে গাড়ি চালাইতে থাকো, কারণ এই মুরব্বিগুলো ভালোবেসে আমাকে গিয়ে দাওয়াত দিয়েছে, সময় মতো অ্যাটেন্ড করতে হবে। তবে আল্লাহর উপর ভরসা ছিল, আপনারা আমাকে কিছুই বলবেন না 10টা মিনিট যদি দেরি হয়। তার কারণ হলো, আমি তো ওয়াজ করার জন্য ওখানে যাইনি, আমি গিয়েছিলাম তাদেরকে একটু সাহায্য করার জন্য। আমার এই দান দেখে আবার মানুষগুলো কেউ 5,000, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000 লেখানো শুরু করলো। কেউ 50 ব্যাগ, 10 ব্যাগ, 20 ব্যাগ, 5 ব্যাগ, 4 ব্যাগ করে লেখা শুরু হয়ে গেল। আমার মনে হয় 7 ডালাই দিয়ে বন্ধু আরো কিছু থাকবে। মারহাবা কন্যা। এই জন্য আমার মালিকের উপর বিশ্বাস আছে, ওনারা আমাকে কিছু বলবে না, কারণ আমার মালিক জবানের মালিক। কথা কন না কেন? বলতে চাইলেও থেমে যেতে হবে। আরো জোরে কন। আমার এই সাইডে চাচারা কি রাগ হইছে? না, হাসতে হইব, কিন্তু আমি কিন্তু গোমরামুখী মানুষ পছন্দ করি না। আমার নবীজি কইছে, সময় সময় হাসতে হইব, তবে অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত হাসলে দিল মরে যায়। আজকের এখানে আমরা কখনো হাসবো, কখনো আবার আমরা কাঁদবো। তার কারণ এখানে দুটো ট্রেনিং নিব আজকে। একটা হলো প্রেম আর একটা হলো ভয়।
কারণ আসবো ভালোবেসে, যেন ত্রুটি যেন না হয় সেই দিকে সচেতন থাকাই তো সচেতনতা, তাকওয়া। ঠিক কিনা বলেন? আমার কথা আপনারা বুঝতেছেন? আরো জোরে। এই জন্য বন্ধু, আমরা ধোকার মধ্যে থেকে, আমার দিকে তাকান, আমরা ধোকার মধ্যে থেকে আল্লাহর গোলামি থেকে দূরে চলে গেলাম। ধোকা মানে দুনিয়ার প্রেম, দুনিয়ার মহাব্বত। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন বন্ধু, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব অভিশপ্ত, কিন্তু দ্বীনের শিক্ষা অর্জন করা, মাওলার জিকির করা, এই দুটো করা এবং করতে যাহা সহযোগিতা করে, এই দুইটা ছাড়া, যা সহযোগিতা হান ছাড়া আর বাকি সব বন্ধু অভিশপ্ত। কেন অভিশপ্ত বললাম? আমি সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশ থেকে আমি একটুখানি বন্ধু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে যাব। আমার কোনো ভয় নেই, আমার কোনো টেনশন নেই। আমার ওস্তাদ তুল্য হুজুর আমার পাশে বসে আছে। ত্রুটি হতে পারবে, ত্রুটি হতে পারে, কারণ ভুলের ঊর্ধ্বে কেউ নয়। কথা কন না কেন? ভুল যদি করি হুজুর আমাকে ধরিয়ে দিবে, আমি ওনার ছাত্র তুল্য ধরিয়ে দিতে পারে, এটার কোনো কি সমস্যা? এই জন্য বন্ধু আমি আপনাদেরকে বলছি, ধোকার মধ্যে পড়ে আছি আমরা। এই ধোকাটা আপনাকে কতটা পরিপূর্ণ ধোকার দিকে নিয়ে যাবে, এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আমার আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে। আপনারা কি অসুস্থ? আরে আপনাদেরকে জবান দিছে আল্লাহ কি জন্য? ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য? পাশে দেখলাম চৌরাস্তায় দোকানপাটে বসে বসে মানুষের বদনাম গাওয়ার জন্য? যুবকদেরকে বলছি, বন্ধুদেরকে নিয়ে অপ্রাসঙ্গিক, অগ্রহণযোগ্য, অপ্রত্যাশিত ভাবে বক্তব্য দেওয়ার জন্য। জবান কি জন্য দিছে সেটাই তো জানেন না, জানলে তো আওয়াজ বড় হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জবান দিছে কি জন্য শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি then I will remember you. আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আর জোরে করুন সুবহানাল্লাহ। তাই স্মরণ মানে বাংলা হলো স্মরণ, ইংলিশে হলো, আরবিতে হলো জিকির, ইংলিশে বলা হয় রিমেম্বার। তার মানে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে কি জন্য? আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে ডাকার জন্য, আল্লাহর জিকির করার জন্য। তবে আল্লাহ রাসূল সমাধান দিয়েছে খুব চমৎকার। প্রত্যেকটা পারসন ডবল পারসন, প্রত্যেকটা পারসন কি ডবল পারসন। আমার দিকে তাকান, এই যে আমাদের মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা, এটার নাম কি? মানুষ। এই মানুষকে ইংলিশে বলা হয় ম্যান অথবা পারসন। আর আল্লাহর কোরআনের ভাষা এটাকে বিভিন্ন রূপে আল্লাহ ডেকেছেন। আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। এটা হলো কি? এই মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটা। আবার বলছি, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আমার এটা ক্লাস চলতেছে, আপনারা সবাই আজকে আমার স্টুডেন্ট। যতক্ষণ আমি আলোচনা করব, এটা যদি মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর না হয় যদি আপনি বলেন আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ আপনি নিজেকে হিরো মনে করা তো প্রাউড ফিল করা। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহু আকবার। আরো জোরে। আচ্ছা কোন তো খাবারে লবণ না দিলে খাইতে পারবেন? কেন? স্বাদ হবে না? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আমার ব্ল্যাকম্যান কালো ভাই কি কনফিডেন্স নিয়ে উত্তর দিয়েছে দেখছেন? বিবেক এমন একটা জিনিস আল্লাহ সবাইকে দেয় না। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। বিবেক নামক নূরের ছোঁয়া যার লেগেছে, তার লাইফ ফিউচার ব্রাইট হয়ে গেছে। তার ফ্যামিলি, তার মহল্লা, ইভেন তার যে বাংলাদেশ, তার কান্ট্রি, দেশের মুখ উজ্জ্বল করতে পারে একজন বিবেকবান। হুজুর কি বলে? যেমন আমি অদম গুনাহগার, অহংকার করে বলছি না। প্রত্যেক দিন যখন লাইভ চলে, ইউরোপ থেকে এসে এমন কোন দেশ নাই যে আমার আলোচনায় লাইভে থাকে না। আপনার আমার ভক্ত যে কত কোটি কল্পনা করতে পারবেন না। তো আমি তো আপনার থানার, আপনার ইউনিয়নের লোক। আপনার কি ভালো লাগে না শুনে? কথা বলেন না কেন? ভালো লাগে না শুনে? কারণ আমার টার্গেট ছিল, আমি যদি বেঁচে থাকি একদিন অনেক বড় একজন আলোচক হব। আমার এই মাথায় অনেক বুজুর্গ লোকেদের হাত লেগেছে। এর মধ্যে সবচেয়ে মজার ব্যাপার, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা ওনার পবিত্র হাত দিয়ে অনেকবার দোয়া করে দিয়েছেন। যাওয়ার সময় কিতাব দিয়ে গেছে। আর সেই দোয়া এবং কিতাব থেকে আমার রাস্তা পরিবর্তন হতে লাগলো। আর এখনো পরিবর্তন হচ্ছেই তো হচ্ছে। রাস্তা হাঁটতেছি লম্বাই হচ্ছে, কিন্তু ছোট হচ্ছে না। এটাকে নিয়ামত কিনা? আরো যারা বলেন
এই জন্য আপনাদেরকে বলতেছি, আমার ভাইকে বলছি, কেন স্বাদ নাই। খাবার লবণ না দিলে যেমনি মজা হয় না, মজা না হইলে যেমনি খাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আপনি যদি আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক হতে না পারেন, কখনো আপনার কাছে আমল মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, আপনাকে কেউ কখনো আমল করাইতে পারবে না। প্রত্যেকটা পার্সন কি ডবল পার্সন? কথা বুঝেন? আমার হাদিস কিন্তু এখানে রাইখা দিছি, হাদিসের ব্যাখ্যা দিয়ে শুরু করব ওয়াজ। কথা কি বুঝতে পারেন আমার? সবাই বলেন। তাইলে আমরা দেহের সংক্ষিপ্ত পরিচয় পেয়ে গেলাম। এই দেহ কিন্তু আসল না, এটা কিন্তু আসল না, এটা হচ্ছে খাঁচা। এই দেহের ভিতরে আরেকটা মানুষ আছে, যেটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ, ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে এটাকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন, সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন, কওলির রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কেন? আত্মাটা হলো আল্লাহর ওয়ার্ডার, জাস্ট নির্দেশ। আত্মাটা কি? জাস্ট আল্লাহর ওয়ার্ডার, একটা নির্দেশ। এটা কিন্তু এটার কোনো ক্ষয় নেই, এটার কোনো মরণ নেই, এটার কোনো বিনাশ নেই, এটা প্লেস চেঞ্জ করে স্থান পরিবর্তন করে। এক্সাম্পল, যেমন আপনার আমার দেহটা ছিল বাবা মায়ের মাঝে, রুহুটা ছিল আলমে আরোহায়, তখন কি আপনাকে করিম বলে কেউ ডাকছে? আব্দুর রহমান বলে ডাকছে? কারণ আপনি তো মানুষ হতে পারেন নাই। মানুষ হতে লাগলে দুটো মানুষ লাগবে, এক হতে হবে, একটা হলো রুহু, একটা হলো আত্মা। একটা দেখা যায় আর একটা দেখা যায় না, ঠিক কিনা বলেন? যখন রুহু এক জায়গা, দেহ এক জায়গা, তখন আপনি আমি মানুষ ছিলাম না। আজকে দেহ এবং রুহু মিলেছে কখন? মায়ের উদর থেকে যখন, এদিকে তাকান, ফলো মি, যখন আপনি আমি পৃথিবীতে মায়ের উদর থেকে আসলাম, 7 দিন যখন হলো, মাতার চুল ফালালো, নাম রাখলো। ছেলে হওয়ার কারণে 2টা ছাগল, 1 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল। মেয়ে হওয়ার কারণে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দিল। একটা নাম রাখলো সুন্দর, সেই নাম ধরে আমাকে ডাকা হচ্ছে। কথা বলেন? মৃত্যু পর্যন্ত ডাকবে। তাইলে ফার্স্ট টেন্স থেকে আমরা এখন আছি কোথায়? প্রেজেন্ট। কথা বলেন না কেন? ফিউচারের জন্য অপেক্ষা করতেছি। আপনারা ফিউচারকে ব্রাইটনেস করতে চান কি চান না? সবাই চান। আমি কিন্তু আজকে মজার আলোচনা নিয়ে আসছি, আপনারা শুধু একটু ধৈর্য ধরে বসবেন, আশা করি মজা পাবেন। যদি প্রেমিক হয়ে বসতে পারেন, আজকে মাহফিল ছেড়ে যাইতে ইচ্ছা করবে না। আমার ঠিক দি কয় না? আমি কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছি বিভিন্ন দিক থেকে অ্যাক্টিভ করার জন্য। তাহলে ফার্স্ট টাইম যেমন ছিলাম দেহ রুহ আলাদা, লাস্ট টাইম আমাদের দেহ থেকে আলাদা হয়ে যাবে রুহটা, ঠিক কিনা বলেন? আরো জোরে হবে কি হবে না? হবে কি হবে না? হবে। তাইলে সেদিন কি আপনাকে আর করিম বলে কেউ ডাকবে? নামের আগে একটা শব্দ যুক্ত হয়ে যাবে, মারহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? আপনারা কবরবাসীর স্মরণে ওয়াজের আয়োজন করছেন না? আমার মূল ওয়াজটা পরে করব, আপনারা হাদিসটা মনে রাখবেন। ছোট্ট করে একটা টপিক আমি আপনাদেরকে দিতে চাই কবর সম্পর্কে, তারপরে আপনাদের মানসিকতা অটো পরিবর্তন হয়ে যাবে। বন্ধুরে আমার, এই পৃথিবীর বুকে চা দিয়ে, কফি দিয়ে, 500 টাকা দিয়ে, একটা বিড়ি সিগারেট দিয়ে, যে যেটা পছন্দ করে তাকে সেটা দিয়ে বন্ধু নেকি অন্যায় করা যায়, অন্যায়কে ন্যায় করা যায়। একজনের অপরাধ অন্যের কাঁধে তুলে দেওয়া যায়, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বা ঠিক? কিন্তু আমরা বোকা, এই কারণে আমরা একজনের অপরাধ আর একজনের কাঁধে তুলে দেই। তার কারণ হলো, ওয়া ইন্না আলাইকুম লা হাফিজিন কিরামান কাতিবিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনাদেরকে শুরু করি একটু কবরের দেশ থেকে, আপনাদেরকে নিয়ে ঘুরে আসবো, যাবেননি? কিরামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। 40 কদম হাঁটিয়া আসবে রে সজন, মুনকার নাকির হাজির হইবে রে তখন। ঘোমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাঁটিয়া আসবে রে সজন। বাস্তব কিনা বলেন? আরো জোরে বলেন।
শুধু এখানে একান্ত নয়, অন্যায় করে পৃথিবীর বুকে বন্ধু লুকাতে পারি, বন্ধু সবার চোখকে ফাঁকি দিতে পারি, কিন্তু ও পাঠটা আপনার কত ভয়ঙ্কর হবে যেদিন আপনার এই দেহ থেকে আপনার প্রাণ পাখি নিয়ে যাবে বন্ধু, অচিনপুরে চলে যাবে। বিজ্ঞান প্রত্যেকটা জায়গায় টাচ করতে পারে, কিন্তু 3.5 হাত মাটির ঘরে ঢুকতে পারে না বিজ্ঞান। তাহলে বোঝা যায় এই ঘর বড় রহস্য ঘেরা একটা ঘর। কথা বলেন না কেন? আমেরিকা, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া, পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের খবর আপনি নিমিষেই নিতে পারেন, অথচ আপনার ঘরে রাঙ্গিনায়, বাঁশবাগানে, পুকুর পাড়ে আপনার এই কবরের খবর আপনি নিতে পারেন না। পারবেন কেমন করে? ওই ক্ষমতা একমাত্র আমার মালিকের হাতে, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, এই মাহফিলটা কত গুরুত্বপূর্ণ। এই মাহফিলে কেন আপনার আসা বেশি প্রয়োজন? কারণ আপনার ক্যারেক্টারটাকে চেঞ্জ করতে হবে। যদি আপনারা গড ক্যারেক্টার সম্পন্ন পার্সন হতেন, তাহলে সবাই মিলে উপচে পড়া ভিড় জমাতেন এই জান্নাতের বাগানে। আপনি মনে করেন আপনার বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, ইভেন আপনার সম্পদ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনি যেটা মনে করে প্রাউড ফিল করতেছেন, আপনি যেটা মনে করে অহংকার করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছে আপনার ধন সম্পদ, সন্তান সন্ততি ওই কাল হাসরের দিন কোনো কাজে আসবে না। কারণ আপনি শুধু পৃথিবী নিয়ে ব্যস্ত ছিলেন, আপনি যে মালিক আপনাকে পাঠিয়েছে সেটার খবর আপনি রাখেন নাই। এই জন্য আমি প্রায় সময় বলে, বন্ধু যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাস না কিছু, তোরা চাস না কিছু কারো কাছে খোদার মধুর ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। বুঝতে পারছেন না কিছু? বুঝতে পারছেন? এগুলো হিসাব করবেন বাড়ি থেকে। তাহলে ধন সম্পদ, সন্তান সন্ততিও কোনো কাজে লাগবে না। আপনি চাইলে কোনো টাকা দিয়ে, কোনো ডোনেশন দিয়ে আজরাইলকে ফেরত দিতে পারবেন না। তাহলে মৃত্যুকে ঠেকানোর কোনো সুযোগ নাই। তার কারণ অল মেন উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে। কথা বলেন না কেন? আপনি ওই মৃত্যুবরণ করার পরে আপনাকে নিয়ে যাবে কবরে। ওই কবর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মেসেজ দিয়েছে কোরআন শরীফে 30 পারা সূরা ইনফিতরের মধ্যে খবর পেয়ে গেলাম বন্ধু, বলবনি? إذا السماء انفطرت وإذا الكواكب انتثبت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, ইদা সামাউ ফাতারাত, আমার আল্লাহ বলে দিয়েছে বন্ধু আকাশটা ভেঙে যাবে। কি হয়ে যাবে? আকাশটা ভেঙে চলে যাবে। আকাশটা ভেঙে চলে যাবে। বাঙ্গার পরে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে ঝরে ঝরে পড়বে। সমুদ্র উদ্বেলিত হয়ে যাবে। একবার নয়, দুইবার নয়, তিনবার বললেন। এবার প্রশ্ন করা হলো, ইয়ার পোশাক পরতে পারবে না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে। ওই পোশাক পরে নামাজ পড়লে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। কারণ এই কন্ডিশনে পোশাক পরা ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন এই পোশাকটা আবিষ্কার হলো কোত্থেকে? আমার দিকে তাকান। আমাদের জন্য নবীজি রেখে গেছেন মেসওয়াক। বেঈমানরা কৌশল করে ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে হত্যা করে ফেলেছে। আমাদের বাড়ি বাড়ি আমাদের সকালবেলা ফুরকানিয়া মাদ্রাসায় গিয়েছি, বন্ধু কিন্ডারগার্টেন আবিষ্কার করে ফুরকানিয়া মাদ্রাসাকে গলা টিপে হত্যা করা হয়েছে। আগের যুগে আমার দাদিরা দেখতাম মোটা কাপড় পরতো, ছোট্ট একটা ছেলে দেখলো লম্বা ঘোমটা দিয়ে এইভাবে আরেক দিকে তাকায়া থাকতো। কিন্তু এখনকার নারীরা চাইতো দাঁড়ায়া থাকে তো না, পুরুষকে ধাক্কা মেরে চলে যায়। তাদের পরনে পোশাক অত্যন্ত পাতলা। হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, রাসূল বলেছেন ওই নারীটা ল্যাংটা। নাউজুবিল্লাহ বলেন না। এইটা হলো এক ধরনের, আমি আপনাদেরকে ইহুদিদের কৌশলটা বুঝাই। এখন কিন্তু হুজুর মহিলারা পাতলা পোশাক পরতে পারলে, টিস্যু কাপড় পরতে পারলে মজা পায়। কথা বুঝে নেন, এটা বেঈমানদের একটা কৌশলী আবিষ্কার। এ বন্ধু জিন্স প্যান্ট, ওই জিন্স প্যান্টটাও বেঈমান কাফেররা আবিষ্কার করেছে। বেঈমানেরা জানে মুসলমানের চিরশক্তি হলো তার দুনিয়ার বুকের রবি। কথা কয় না কেন?
নবীর আদর্শ মানলে তারা জান্নাতে যাবে। কিভাবে তাদের কি কৌশলী করে দূর করা যায় সেই চেষ্টা তারা করে করে এই পোশাকটা আবিষ্কার করে দিল। এখনকার ছেলেরা পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখবেন এখনকার নারীরা গেঞ্জি পরে, প্যান্ট পরে। হাদিস শরীফের মধ্যে এসেছে ওই নারীকে বলা হয় মর্দা মহিলা। ওই মহিলার জন্য জাহান্নাম তো আছেই বটে, তার জন্য একটা খাবার বরাদ্দ আছে যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার রাসূল বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্ত, পুজ অথবা ঘাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। রক্ত বা পচা পুঁজ অথবা ঘাম কি খাইতে পারবে? কিন্তু তাদেরকে খাইতে হবে। আমি আপনাদের কবর থেকে বের হয়ে যাচ্ছি, একটু পরে বের হয়ে যাচ্ছি বন্ধু, খাইতে হবে তাদেরকে। আমার কথা বলেন ঠিক না বে ঠিক? এই যে প্যান্ট পরার স্টাইলটা আবিষ্কার করছে কে? বেঈমানেরা। কথা বলেন না কেন? এখন বেঈমানেরা আপনারা যাদেরকে ফলো করছেন, বিশেষ করে যুবক, আমি বলে দেই বাংলাদেশের যুবকদের অবস্থা ভালো না। তারা নষ্ট হয়ে গেছে, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, তারা দুষ্ট হয়ে গেছে। ইসলামের কোন রং তাদের বডিতে নাই, মনেও নাই। কথা বুঝেন নাই? আজকে হুজুর সাক্ষী রেখে, আপনারা মুরব্বীদেরকে সাক্ষী রেখে আমি বলে যাই, আপনারা যারা আমার দাদার বয়সী মুরব্বীরা আছেন, বাবার বয়সী মুরব্বীরা আছেন, আপনারা চলে গেলে এই পৃথিবী আর বেশি দিন টিকবে না। কারণ এখনকার যুবকদের কাছে অলরেডি ইসলামটা গরিব হয়ে পড়েছে। ইসলাম যখন আবিষ্কার হয়েছিল গরিব ছিল, পৃথিবীর অবস্থা ভালো ছিল না। ইসলাম যখন পরিপূর্ণ পাইল, পৃথিবীও পরিপূর্ণ আলোকিত হয়ে গেল। এখন আবার ইসলাম ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে। আপনার আমার উপর ঘন ঘন গজব আসতে শুরু করেছে, নতুন নতুন রোগ প্রকাশিত হয়েছে। এটা কিয়ামতের আলামতের একটা। এই জন্য যুবক আমি তোমাদেরকে বলি, তোমরা কি করো না? বেঈমান কাফেরদেরকে ফলো করিও না। আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। তাহলে বেঈমানদের ঠিকানা কোথায়? জাহান্নাম। যারা বেঈমানকে ফলো করে তার স্টাইল চেঞ্জ করবে, তার ঠিকানা কোথায়? কথা বলেন না কেন? আর তোমরা যদি বেঈমানকে ফলো না করে তোমাদের জীবনে যদি তোমরা কোন হক্কানি আলেমকে বন্ধু বানাইতে পারো, আমার আল্লাহ ওয়াজ করেছেন, আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার আল্লাহ বলেছেন তুমি যদি হক্কানি কোনো আলেমকে ভালোবাসতে পারো, কোন হক্কানি আল্লাহর ওলির সাথে প্রেমের ডোরি লাগাইতে পারো, ও বাকশিমল উত্তর মধ্য পাড়ার আমার ভাই বাবারা, আমি আমার মা বোনদেরকে বলবো হৃদয় খুলে শোনো, তোমার জীবনে যদি কোনো না কোনো ভাবে কোন হক্কানি আলেমের সাথে যদি প্রেম হয়ে যায়, তোমার জন্য জান্নাতের দলিল দিয়েছেন আমার আল্লাহ নিজেই। কোরআন খুলে দেখ, আমার আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আমার আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হুজুর ঠিক আছে নি বলেন? তাদেরকে হুজুর আছে আমার, আপনাদের পরিচিত, আমি হয়তো নতুন, আমাকে চিনেন না। ও বন্ধু, তিনি আমার উস্তাদ তুল্য, শিক্ষক তুল্য। আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। তাহলে হক্কানি কোন আলেমকে ভালোবাসাই আপনার আমার জান্নাতের দলিল। আপনাদের টেনশনের কোনো দরকার আছে নি? আমি যে আজকে আপনাদের কাছে আসছি, আমি কিন্তু মেহমান হয়ে এসেছি। আমার আল্লাহ যখন খুশি হয় বাবা মার কোলে তুলে দেন কন্যা সন্তান। আমার আল্লাহ যখন খুশি হয় পৃথিবীতে পাঠিয়ে দেন বৃষ্টি। আমার আল্লাহ যখন আরো বেশি খুশি হয় কারো বাড়িতে পাঠিয়ে দেন মেহমান। তিনটার একটা পাইছেন নি আজকে? কথা কয় না? তিনটার একটা পাইছেন নি? কারে? মেহমান পাইছি। হ্যাঁ, দেখছেন নাকি সুন্দর করে কইছে। শুধু একজন মেহমান নয়, অনেকগুলো মেহমান এসেছে। আজকে নিঃসন্দেহে আল্লাহ দোয়া কবুল করবে। জোরে কর না আমিন। যেখানে 40 জন মানুষ থাকে, এখানে একজন আল্লাহর মাহবুব বান্দা থাকে। আর এই মাহবুব বান্দার উসিলায় আল্লাহ সবাইকে কবুল করে নে। আপনারা বাকশিমল উত্তর মধ্য পাড়ার মানুষ, আজকে আমি বলবো বেরি লাকি। এখানে কি আমরা শুধু 40 জন আছি না অসংখ্য? কথা বলেন না কেন? আজকের দিনটা আমাদের আপন করে নেওয়া দরকার কিনা বলেন? গ্রহণ করার দরকার কিনা বলেন?
বন্ধু আমি আপনাদেরকে বলতে চেয়েছি, আল্লাহ বলতেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা, আর আপনার জান্নাতের দলিল হলো হক্কানি আলেমরা। কোনটা নেবেন বলেন? কোনটা নেবেন, জান্নাত না জাহান্নাম? আরে কথা বলেন, সোজা বলেন, জান্নাত না জাহান্নাম? জান্নাত যদি নিতে চান আপনাকে কি করতে হবে? হক্কানি আলেমদের সাথে প্রেমের ডোরি লাগাইতে হবে। এটা আপনি আলেমের জন্য নয়, আপনি আপনার জন্য ভালোবাসতে হবে। অন্যথায় বন্ধু কি হবে? রাসূল বলেছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। আমি জান্নাত জাহান্নাম সম্পর্কে ছোট্ট করে एग्जांपल দিয়ে আমি আমার মূল আলোচনায় ঢুকবো। এগুলো কিন্তু আমার মূল আলোচনা নয়, আপনাদেরকে বোঝানো। হেরা সাইগে হুজুর কইতেছে কয়বাটা যদি বুঝাই এতক্ষণ লাগাই ওয়াজ করব কতক্ষণ। এটা মনে করতেছেন নি কেউ? এটা মনে করতেছেন? আমি কিন্তু একজন রাইটার। আমার কিন্তু লেখা কিতাব এই নভেম্বরে বের হওয়ার কথা ছিল, ফার্স্ট বের করতে পারি নাই ব্যস্ততার কারণে, সব রেডি। এখন আপনারা যেহেতু হাসি দিয়েছেন বুঝতে পারছি আপনাদের অন্তরে প্রেমের ধোলা লাগছে। কথা কয় না কেন? আমার লেখা একটা গজল গাইবো, আমার লেখা আমার সুর, শুনবেন? শোনার পরে হাদিয়া তো দেয়া লাগে গজল শুনলে। কিরে আশেক আছে তো হুজুর, দেখছেন নি? কইছে হ্যাঁ কইছে। তার মানে আপনি ইন্টারভিউ পাস করে ফেলেছেন। ওই মাহফিলে যখন গেছি, আজকে ওই মাহফিল আমাদের গ্রামের, আমি কল্পনাও করি না মানুষ যে আমার এত ভালোবাসবে। আমি তো মনে হচ্ছে গ্রামের ফলায় মানুষ দেখতেই তো পারতো না। ওমায়ান যাওয়ার পরে দেখি স্টেজে বসার পরে একটা ছোট্ট একটা খাম আসছে, খামের মধ্যে দেখি 1000 টাকার নোট একটা। ব্যাপার কি? পরে দেখি লিখে দিছে মালদ্বীপ প্রবাসী জুয়েল নাম। এত পাগল হুজুর, আমি বেশি না আপনাকে 1000 টাকা হাত দিয়ে পাঠাইছি, আমি আপনার সরাসরি গজল শুনতে চাই। পরে একটা গজল শোনাই দিয়ে আসছি। এটা হলো প্রেম। হাসান ইবনে সাবিত যখন রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বরে দাঁড়ায় দাঁড়িয়ে নবীজি শান গেয়েছিলেন, আমার নবী খুশি হয়ে দোয়া করেছিলেন, আল্লাহ রুহুল কুদ্দুসের মাধ্যমে হাসান ইবনে সাবিতকে সাহায্য করো। এটা হাসান ইবনে সাবিতের জন্য আমার নবীজির পক্ষ থেকে হাদিয়া ছিল। আরে জোরে কন্না মারহাবা, আরে জোরে। আমি গাইবো, গজলটা গাইবো, সবাই শুনবেন, পারলে আমার সাথে সুর দিবেন। রাজি আছেন? আমার লেখা আমার সুর। ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, দেখার আশা আমার মনে পৌঁছে রেখেছি আপন করে। বলেন দেখার আশা পৌঁছে রেখেছি আপন করে, পাই যদি গো নবী তোমার দিদার, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আঁখি, কেমন করে বলো তোমায় দেখে। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আরেকটা গাইবো? কথা বলেন, গাইবো? বেশি বড় করবো না, কারণ আমার অনেক ওয়াজ বাকি আছে। ওয়াজ সাথে থাকবেন তো সবাই? না আমারে ধুইয়ে চলে যাইবেন? মন মরে ধুইয়ে যাওয়া যাইবে না। আলহামদুলিল্লাহ। মাঝখানে এক লাইন বরিশালে কইছি আবারও একটু হাসার জন্য, যেন শরীরে কি না আসে, তন্দ্রা না আসে, দুর্বলতা না আসে। কি বুঝতে পারছেন? আরো জোরে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সবাই নবী, লাখো গাইতে পারেন না? গাইলে কি খারাপ লাগে? আপনারা গজল পছন্দ করেন না? আরে নবী স্যার আল্লাহর কাছে যাইতে পারতেন না তো? আমার আল্লাহর কাছে যাওয়ার স্টেশন হলো আমার মদিনা ওয়ালা। আরে জোরে বলেন।
সোনার মদিনায় লোকে আছো গো, দেখতে না পাই নয়নে ও গো, দেখতে না পাই নয়নে। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। দয়ারি নজরে চাও, গোলামের দেখা দাও। ধন্য কর জনমে, লাখো সালাম কদমি নবী, লাখো সালাম কদমি। মারহাবা। ভালো লাগছে? মনটা একটু শান্তি হচ্ছে না? আবার ওয়াজে ঢুকে যাই বন্ধু। আমি বলতে চেয়েছিলাম, আমার নবী আপনার নবী বলে দিয়েছেন কবরটা দুইটা রূপে রূপান্তরিত হবে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। কিন্তু কবর একই রকম, একই কবর। কারো কারো জন্য জান্নাত, কারো কারো জন্য বন্ধু জাহান্নাম। জান্নাত যাদের কবর হবে তাদের অবস্থা কেমন হবে? কবরে প্রশ্ন করার পরে অনেক লম্বা বিষয় বন্ধু, ছোট্ট করে মূল জায়গাটা বলি বন্ধুরে। আমার হাদিস শরীফের মধ্যে এসেছে, কবরে যখন যাবে ইমানদারেরা সুন্দর করে প্রশ্নের জবাবটা দিয়ে দিবে। জবাবটা দিতে দেরি বন্ধু, গায়েব থেকে আওয়াজ আসবে, তাদের কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষগুলো দেখবে কবরটা ছোট্ট এবং 3.5 হাত মাটির ঘর, ঠিক কিনা বলে? 3.5 হাত মাটির ঘর পৃথিবীর মানুষ দেখবে। কিন্তু ওই জান্নাত যাদের কবর হবে তাদের কবরটা বিতর্গতভাবে দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ প্রশস্ত হয়ে যাবে। নূরের আলোয় তার কবরটাকে আলোকিত করে দেওয়া হবে এবং সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে। ফেরেশতারা বলবে, না না, আর তুমি ফিরে যেতে পারবে না, আর যেতে পারবে না। তুমি নতুন বরের মতো ঘুমিয়ে যাও যতক্ষণ না পর্যন্ত তোমার মালিক আমাকে পুনরায় না ডাকবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘুমাবে কার মতো? নতুন বরের মতো। তাইলে বিয়ের দিনে সবচেয়ে স্পেশাল হলো বন্ধু চিফ গেস্ট হলো জামাই। কথা কন না কেন? ছেলের বাড়িতে যত আয়োজন হয় ওই বিয়ের দিনে বরের বাড়িতে সবচেয়ে চিফ গেস্ট হলো কনে বউ। সবার আকর্ষণ থাকে বউয়ের দিকে, বউয়ের বাড়িতে সবার আকর্ষণ থাকে বরের দিকে, ছেলের দিকে, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে, ফেরেশতারা নতুন বরের মতো ঘুম পাড়িয়ে চলে যাবে। ও বন্ধু, শুধু ঘুম পাড়িয়ে চলে যাবে না, আমার আল্লাহ সূরা বাকারাতে বলেছে ওই জান্নাতীদের জন্য আল্লাহ জান্নাতে খাবার বরাদ্দ দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেছে বাকশিবুল, উত্তর মধ্যপাড়ার ভাই আমার বাবা গো, কেমন করে ঘুমাও এই জান্নাতের বাগান রেখে? কেমন করে বিছানায় তুমি আজকে পিঠটা লাগাইলা? কাল হাসরের দিন কি জবাব দেবে আল্লাহর দরবারে? তোমার গ্রামে এত সুন্দর প্রেমের বাগান সাজানো হয়েছিল, তুমি সেদিন কোথায় ছিলে? কারণ তোমার জীবনের সময়ের হিসাবগুলো চুকিয়ে চুকিয়ে আমার আল্লাহ নিবে। ওই জায়গার মধ্যে একটু পরে আসতেছি বন্ধু, এটা ছোট্ট করে বলে দিলাম। এবার আপনি যাবেন জাহান্নামীর কবরে। আমি বেঈমান সম্পর্কে ওয়াজ করব না, কারণ তারা হিসাবের বাইরে। কিন্তু মুসলমানের মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে সবচেয়ে বড় হলো ভয়ঙ্কর মুনাফিক। কথা কয় না কেন? মুনাফিক চিনেননি? কথা যখন বলবে মিথ্যা বলবে, আমানত রাখলে বন্ধু খেয়ে ফেলবে, কথা দিয়ে কথা রাখবে না। কথা কন না কেন? আমার আল্লাহ মুনাফিক সম্পর্কে ওয়াজ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন দা হিপোক্রিটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন জাহান্নামের একেবারে লোকাল জায়গায় থাকবে, নিকৃষ্টতম জায়গায় থাকবে। আমার রাসূল বলেছেন বিলিভার্স লাভ দা প্রফিট, হিপোক্রিটস ডোন্ট লাভ দা প্রফিট। রাসূল বলেছেন মুনাফিকরা রাসূলকে ভালোবাসবে না, আর ঈমানদারেরা রাসূলকে ভালোবাসবে। যারা ভালোবাসবে না তারা মুনাফিক। আমার আল্লাহ বলে দিয়েছে মুনাফিকদের ঠিকানা হলো জাহান্নামের একবারে লোকাল জায়গা, নিকৃষ্টতম জায়গা। ওই মুনাফিক কবরে গেল বন্ধু। হাদিস শরীফের মধ্যে আসছে মুনাফিককে যখন প্রশ্ন করা হবে সে ইনসিওর করে কোট করে কোনো উত্তর দিতে পারবে না। হুজুর ঠিক কিনা বলেন? মুনাফিক সঠিকভাবে কোনো উত্তর দিতে পারবে না। তার উত্তরটা হবে কেমন জানেননি? সে বলবে মানুষ যা বলতো আমিও তা বলেছি। তার নির্দিষ্ট কোনো মতামত থাকবে না। এই কারণে মুনাফিক বন্ধ, গায়েব থেকে আওয়াজ আসবে মাটি, মাটি রে ওই মুনাফিকটাকে তুমি একটা ভালো করে একটা চাপ দাও।